हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल द अनटाइटल स्टोरी। आजकेर भिडियोते तोमादेर साथे शेयर करछि दार्जिलिंगेर एक होटेल होटेल गोल्डन ओरेन एंड स्पा रूम रिव्यू। এই হোটেলের একটাই নেগেটিভ পয়েন্ট ছিল, এই যে খাড়াই সিঁড়ি দেখছো, এই সিঁড়ি বেয়ে ওপরে উঠে যেতে হবে। আর এখানেই ছিল মহাকাল গ্রুপ অফ হোটেলস নীলকান্ত রেসিডেন্সি, যেটা ডান দিকে রেখে আমরা চলে যাব আমাদের হোটেলে। আমরা এই হোটেল বুকিং করেছিলাম আগোডা অ্যাপ থেকে, তাই তোমরা যারা ইন ফিউচারে এই হোটেল বুকিং করতে চাইছো হোটেল গোল্ডেন ওরেন অ্যান্ড স্পা, তাদের কাছে আমার এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে। ওভারঅল হোটেলটা আমার ভালোই লেগেছে, তবে একটাই নেগেটিভ পয়েন্ট ছিল যে অনেকটা খাড়াই সিঁড়ি বেয়ে হোটেলে উঠতে হবে, যেটা বয়স্ক মানুষদের জন্য খুবই কষ্টকর। তাই আমি বলবো তোমরা যারা দার্জিলিং ঘুরতে যাচ্ছ এই হোটেলটা অ্যাভয়েড করে যদি অন্য কোথাও অপশন পেয়ে যাও তাহলে এই হোটেল বুকিং করো না, কারণ ওঠানামা করতে অনেকটাই কষ্ট হবে। যদিও হোটেলের ভেতরে ফ্লোরে ওঠার জন্য লিফট ছিল এদের। আর এইটা এখন তোমাদের সাথে শেয়ার করছি ওদের রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়াটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। হোটেলটা কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম এই বছর, মানে 2025-এর হোলিতে। আর আমাদের রুম ছিল এই হোটেলের সেকেন্ড ফ্লোরে। আর চলো তোমাদের সাথে রুমটা শেয়ার করছি যে কীরকম রুম ছিল। আর এদের কিন্তু নিজস্ব লিফট দেওয়া রয়েছে, আমরা লিফটে করে আমাদের ওপরে ফ্লোরে যাব। এইটা একটা প্লাস পয়েন্ট বলতে পারো, সচরাচর দার্জিলিংয়ের সব হোটেলে লিফট অ্যাভেলেবেল থাকে না। তবে এই হোটেল পর্যন্ত উঠে আসতে যে চড়াই রাস্তা আর তারপর যে খাড়াই সিঁড়ি, সেইটা ছিল এই হোটেলের সবচেয়ে নেগেটিভ পয়েন্ট। তাই আমি আমার ভিউয়ার্সদের অ্যাভয়েড করতেই বলবো, আর এখানে আমি জেনুইন রিভিউ শেয়ার করছি। আমরা এখন আছি হোটেলের সেকেন্ড ফ্লোরে করিডোর এরিয়াতে। আমরা এখন রুমের দিকে যাচ্ছি। আর এই হোটেলের লোকেশনটা এক্স্যাক্টলি কোথায় ছিল সেটা আমি ডেসক্রিপশনে শেয়ার করে দেব। তবে বলে রাখি, হোটেল রামাডার পাশের লেনেতেই এই হোটেলটা ছিল। তোমাদের যেটা বললাম যে ওভারঅল এই হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, নিট অ্যান্ড ক্লিন, সাজানো গোছানো সবই ভালো ছিল, শুধু একটাই নেগেটিভ পয়েন্ট ছিল। তো চলো রুমটা দেখাই। এই ছিল আমাদের রুম, এই হলো আমাদের রুম, নন ভিউ ডিলাক্স রুম আমরা বুকিং করেছিলাম। এখানে একটা ডাবল বেড দেওয়া রয়েছে, তবে বেডের সাইজ আমার মনে হয়েছে ছোট। বেড সাইড টেবিল ছিল, ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে, এখানে গ্লাস কাপ, আর তাছাড়া যেটা থাকে সমস্ত হোটেলে ইন্টারকম সার্ভিসও অ্যাভেলেবেল ছিল। আর চাদর, পিলো কভার এই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। রুমের এক পাশে ছিল বড় উইন্ডো, যেটা স্লাইডিং ডোর ছিল, খোলা যায়, কিন্তু নন ভিউ রুম ছিল, সেরকমভাবে কোনো ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছিল না। আর রুমের ওপরে সিলিংয়ে ফল সিলিং করা ছিল। এখানে একটা ওয়ার্ড্রপ দেওয়া রয়েছে, যেখানে তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র, জামা কাপড় এগুলো অনায়াসে রাখতে পারবে। এই রুমটা ওরা 2+1 পার্সনের জন্য প্রোভাইড করেছিল, তবে এখানে 3 জন শোয়া সম্ভব নয়, তাই ওরা এক্সট্রা ম্যাট্রেস প্রোভাইড করেছিল। আর এই যে বললাম যে উইন্ডো থেকে কোনো ভিউ ছিল না, যদিও এটা নন ভিউ রুম হিসেবে বুকিং করা হয়েছিল। আর এই রুমের ভাড়া পড়েছিল 2100 টাকা পার নাইট। আর যেহেতু আমাদের রুম হিটার লেগেছিল, তাই রুম হিটারের জন্য পার নাইট 300 রুপিস করে চার্জ নিয়েছিল। উইন্ডোর সামনে দুটো বসার চেয়ার ছিল, আর সেন্টার টেবিল বা টি টেবিল যাই হোক বলতে পারো এখানে একটা দাওয়া ছিল। এখানে একটা টিভি ইউনিট করা রয়েছে। আর এই ছিল ওয়াশরুম। ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, ওয়াশরুমের মধ্যে বেসিন, মিরর, গিজার সমস্ত কিছুই অ্যাভেলেবেল ছিল। আর রুমের মধ্যে একটা ছোট্ট ড্রেসিং টেবিল দেওয়া রয়েছে, একটা ছোট ড্রেসিং কর্নার করা রয়েছে, মিরর দেওয়া রয়েছে, আমাকে দেখাও যাচ্ছে। তো রুমের মধ্যে বেসিক যা যা জিনিস প্রয়োজন লাগে সমস্তটাই অ্যাভেলেবেল ছিল। আর এরকম আরও হোটেলের রুম রিভিউ ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আপকামিং ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আমরা এখন হোটেলের টপ ফ্লোরে যাচ্ছি, যে হোটেলের টপ ফ্লোর থেকে ভিউ দেখা যায় কিনা সেটা দেখার জন্য। এখন রাত্রি 9টা মতো বাজে।
9টা 9:30 বাজে। আজ পর্যন্ত যাইনি, কালকে আমরা চেক আউট করে বেরিয়ে যাব। এখন গিয়ে দেখা যাক কিছু দেখতে পাই কিনা। তোমাদেরকে কাল মর্নিংয়ে আবার আসবো টপ ফ্লোরে, আর সকালবেলা কিরকম ভিউ দেখা যায় সেটা শেয়ার করবো। সো এই ছিল দার্জিলিংয়ের হোটেল গোল্ডেন ওরেন অ্যান্ড স্পা ওভারঅল হোটেল রিভিউ ভিডিও। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।